হাদিস শুনেন কি বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মসজিদা ফারাআ রাজুলুন মুকিব্বান আলা ওয়াজহিহি। রাসূল একদিন মসজিদের ভেতরে ঢুকছেন, তো মসজিদে অফ টাইম দেখছেন যে একটা মানুষ মসজিদে শুয়ে আছে, তো উপুড় হয়ে নাকের ভরে, বুকের ভরে, পেটের ভরে উপুড় হয়ে শুয়ে আছে। মানুষকে শুইতে হয় কিভাবে? মানুষকে শুইতে হয় যেটা সুন্নতি তরিকা, এশা নামাজের পরে খানা টানা খেয়ে দিয়ে যখন ঘুমাবে তো ডান হাতখানাকে গালের তলে দিয়ে বালিশের উপরে আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা এই কথাটা বলে ডান কটে ঘুমিয়ে যেতে হয়। তারপরে রাতের বেলায় তুমি চিত হও, নাহি বাম হও, নাহি আর কিছু হও, তখন আর ধরার নেই। এটা হলো শোবার আদব। কিন্তু তোমাকে বুকের ভরে শুতে হবে না। একজন সাহাবী সে যদি শুয়ে আছে তো বুকের ভরে, এবার রাকাজাহু বেরিজলিহি, রাসূল মসজিদে গেলেন আর যাওয়ার পরে তাকে এক পা দিয়ে হুড়া লাগিয়ে দিলেন। পা দিয়ে যেমনি ওর গায়ে লাত মেরে দেওয়া, একটা হুড়া মেরে দেওয়া, সাথে সাথে লোকটা ধসমস ধসমস করে জেগে উঠেছে। এমনি করে তাকাচ্ছে তো কে? সামনের দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। অন্য লোক হতে গেলে হয়তো গলাবাজি হয়ে যেত, ধস্তাধস্তি হয়ে যেত, হয়তো কথা কাটাকাটি হয়ে যেত, কিন্তু নবীজিকে দেখে লোকটা চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর মন বলছে মারলেন কেন? এক লাফ দিলেন যে আমি ঘুমিয়েছিলাম, তো কে কিসের জন্য আমাকে এরকম করে পায়ের আঘাত দিয়ে লাফ দিয়ে চেতন করলেন? রাসূল সংশোধন যে করবেন লোকটাকে, তো সংশোধন করার আগে তার শরীরে পা দিয়ে গুঁতা মেরে দিলেন। আর এই গুঁতা খেয়ে যখন জেগে যাওয়া, তখন রাসূল তাকে বলছেন লা তাজজা হাযিহিল মাজজাআতা ফাইন্না হাযিহিল মাজজাআতা মাজজাআতু আহলিন নার। এরে আমার উম্মতি শুন, আমি তোদেরকে সংস্কার করার জন্য, তোদেরকে সিধা পথ দেখাবার জন্য এসেছি, তোদের ভুলগুলোকে শুধরে যাওয়ার জন্য এসেছি। এরে আমার উম্মতি শুন, উপুড় হয়ে শুতে হয় না। উপুড় হয়ে শয় কারা? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তো মাঝে মাঝে যখন শুয়ার দরকার হবে তখন তারা পিঠের ভরে শুবে না, বুকের ভরে তারা জাহান্নামে শুবে। তো তুমি শুয়ে আছো কার মতো? তো একদম জাহান্নামীর মতো। অতএব তোমাকে লাত মেরে সোজা করলাম, এমন করে শুবে না যেমন করে জাহান্নামীরা শুয়ে যায়। তুমি তো আমার সাহাবী, তুমি তো জান্নাতি সাহাবী, তুমি জাহান্নামীদের মতো করে কেন শুয়ে থাকবে? তাই তোমাকে লাত মেরে সোজা করে দিলাম। কথা বাড়েনি, কথা বাড়েনি, কথা থেকে গেছে ওইখানে। লোকটা শিখে নিয়েছে, আর এরপরে যত লোক শুনেছে তারা মেনে নিয়েছে। আর আপনাকে কথা বাড়াতে হবে না, কেন যে মারার প্রমাণ আর মেরে শিক্ষা দেওয়ার প্রমাণ কোরআন মাজিদের সূরা নিসাতে লেখা আছে।